পণ্ডিতরা কেন এই ভক্তকে মন্দির থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন? কারণ তিনি জগন্নাথ দেবের চরণে অর্পণ করার জন্য শুধু একটি শুকনো পদ্মফুল এনেছিলেন। ঘটনাটি সেই সময়ের, যখন ভক্ত মনোহর দাসজি পুরীধামে যাত্রা করেছিলেন। তখন ছিল মাঘ মাস, শীতের তীব্রতা চরমে। পথিমধ্যে এক জায়গায় বিশ্রাম নিতে গিয়ে তাঁর চোখ পড়ে একটি পুকুরের দিকে। কাঁপানো ঠান্ডায় যেখানে সব ফুল মরে গিয়েছিল, সেখানে সেই পুকুরে ফুটেছিল একটি বড় ও অপূর্ব সুন্দর পদ্মফুল। মনোহর দাসজি বিস্মিত হয়ে ভাবলেন, এমন শীতে পদ্মফুল ফোটা কোনো সাধারণ ব্যাপার নয়। নিশ্চয়ই এটি আমার প্রভু জগন্নাথ দেবের ইচ্ছা। গভীর ভক্তি ও ভালোবাসায় তিনি সেই পদ্মফুলটি তুলে নিলেন এবং রোদ ও ধুলো থেকে বাঁচানোর জন্য নিজের পুরনো গামছায় জড়িয়ে যত্ন করে রাখলেন। অনেক দিনের পায়ে হেঁটে যাত্রার পর যখন তিনি পুরীতে পৌঁছালেন, তখন ফুলটি শুকিয়ে গিয়েছিল। মনোহর দাসজি সোজা মন্দিরে গিয়ে পণ্ডিতদের অনুরোধ করলেন, আমি আমার প্রভুর জন্য একটি পদ্মফুল এনেছি, দয়া করে এটি তাঁর চরণে অর্পণ করে দিন। কিন্তু পণ্ডিতরা যখন পুঁটলি খুলে দেখলেন, সেখানে একটি শুকনো মলিন ফুল ছাড়া কিছুই নেই। তারা রেগে গিয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেছ? মাঘ মাসে কোথায় পদ্মফুল পাওয়া যায়? আর এটা তো বেঁচে যাওয়া অশুদ্ধ ফুল। ভগবানের কাছে এমন ফুল অর্পণ করা যায় না। তারা মনোহর দাসজিকে ধমক দিয়ে মন্দির থেকে বের করে দিলেন। অপমানে ও দুঃখে তিনি কাঁদতে কাঁদতে নরেন্দ্র সরোবরের ধারে বসে প্রভুর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে প্রভু, আমি তো শুধু তোমার জন্য ভালোবাসা এনেছিলাম, তুমি কি আমার ফুল গ্রহণ করবে না? সেই রাতেই পুরীর রাজাকে স্বপ্নে দর্শন দিলেন মহাপ্রভু জগন্নাথ। তিনি বললেন, আমার এক ভক্ত মাঘ মাসের কনকনে ঠান্ডায় আমার জন্য পদ্মফুল এনেছিল, আর তোমাদের পূজারীরা তাকে অপমান করে ফিরিয়ে দিয়েছে। যতক্ষণ না তার ফুল আমার চরণে পৌঁছায়, ততক্ষণ আমি কোনো ভোগ বা পুজো গ্রহণ করব না। রাজা সঙ্গে সঙ্গে জেগে উঠলেন এবং সমস্ত পণ্ডিতদের নিয়ে মনোহর দাসজিকে খুঁজতে বের হলেন। নরেন্দ্র সরোবরের কাছে তাঁকে পেয়ে রাজা সেই ফুলটি দেখতে চাইলেন। মনোহর দাসজি যখন গামছা খুললেন, তখন সবাই অবাক হয়ে গেল। যে পদ্মফুলটি শুকিয়ে গিয়েছিল, সেটি আবার তাজা, সুন্দর ও সুগন্ধে ভরে উঠেছিল, যেন এইমাত্র পুকুর থেকে তোলা হয়েছে। পণ্ডিতদের চোখে তখন অনুশোচনা হল। তারা বুঝতে পারলেন তাদের ভুল। অত্যন্ত সম্মানের সঙ্গে সেই পদ্মফুল মন্দিরে নিয়ে যাওয়া হল এবং জগন্নাথ দেবের চরণে অর্পণ করা হল। যদি আপনিও মহাপ্রভু জগন্নাথ দেবকে বিশ্বাস করেন, তবে কমেন্টে লিখুন, জয় জগন্নাথ।